তো বোঝা গেল যে আল্লাহ ওয়ালা ব্যক্তির সঙ্গে যদি কোনো ব্যক্তি স্পর্শ রাখে, যদি কোনো ব্যক্তি সঙ্গী হয়ে যায়, যদি কোনো ব্যক্তি আপনার তার সঙ্গ লাভ করে থাকে, তো সুবহানাল্লাহ, এ খারাপ পথে যাবে না, এ আল্লাহর পথে যাবে, এ আল্লাহর সান্নিধ্যের জন্য ধাপ ফেলতে থাকবে। তো গাউসে আজম হচ্ছে আপনার সত্যবাদী, খাজা পাক হচ্ছে সত্যবাদী, নিজামুদ্দিন পাক হচ্ছে সত্যবাদী, আপনার মাকদুম সামনানি হচ্ছে সত্যবাদী, বাহুল হক পান্ডবী রহমতুল্লাহ হচ্ছে সত্যবাদী, আপনার মাসরুফ মিয়া হচ্ছে সত্যবাদী, আপনার খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি সত্যবাদী। বলার উদ্দেশ্য আলা হযরত আযীমুল বরকত মুজাদ্দিদ বিল্লাহ 1400 শতাব্দীর মুজাহিদ আপনার ইমাম আহমদ রেজা 1400 শতাব্দীর কিতাব লেখক বেরাদার আহমদ রেজা ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা হচ্ছে সত্যবাদী, তাদের শরিয়া হচ্ছে সত্যবাদী। তাহলে বুঝা গেল এই সত্যবাদীর সঙ্গী হয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি তাদের স্পর্শ থেকে, তাদের কুরুপ থেকে, তাদের নিকটবর্তী থেকে, তাহলে আমাদের ঈমান ধন্য হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহান। ভাইরা আমার, বাপজিরা আমার, ধন্য হবে জীবন। নবী বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজে চিনেছে সে মহান স্রষ্টাকে চিনেছে, আর যে নিজে চিনতে পারেনি সে আল্লাহকে চিনতে পারে। কেমন বলি, আপনারা শুনেছেন হযরতে আপনার ফরিদউদ্দিন গঞ্জ শেখর রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহর ওলি সত্যবাদী ফরিদউদ্দিন গঞ্জ শেখর রহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখছেন মাকে, মা দেখছে ছেলেকে, মা তাকিয়ে দেখেছে ছেলেকে, ছেলে তাকাচ্ছে মায়ের দিকে। মাকে বলছে, মাগো এত সুন্দর করে সুন্দর ভাবে হাত দুখানা ধুলেন, আপনার মুখমণ্ডল ধুলেন, সমস্ত শরীর না ধুয়ে অংশগুলোকে ধুয়ে ফেললেন। আমি বুঝতে পারলাম না, জানতে পারলাম না, বুঝাতে পারলাম না। মা, এ মা, আমাকে একবার বলে দিন এরকম সুন্দর করে ধোয়ার কারণটা কি হলো? এটা ধুয়ে কি হবে? প্রশ্ন তো বাবা হতে পারে, আপনার সন্তান প্রশ্ন করবে। আমার মা বোনেরা, খালারা, একটু যদি গুরুত্বপূর্ণ দিয়ে শুনেন, শিক্ষার অভাব নাই, শিক্ষার শেষ নাই, শিক্ষার অভাব আছে কিন্তু শিক্ষার শেষ নাই। মুআদ্দাদ সামিয়ানে কেরাম, ইনাদের দেখে আমাদেরকে জ্ঞাপন করতে হবে, শিক্ষা নিতে হবে। ফরিদউদ্দিন গঞ্জ শেখর রহমাতুল্লাহ তাআলা আলাইহি কে বলল, ওরে বেটা, তুমি এই হাত ধোয়াটা দেখলে, পা ধোয়াটা দেখলে, মুখমণ্ডলটা ধোয়া দেখলে, এ বেটা এত সুন্দর করে আমি ধুলাম, একমাত্র ওয়াহদাহু লা শারীক আল্লাহ, আমার আল্লাহর ইবাদতের জন্য, উপাসনার জন্য, আরাধনার জন্য আমি এই সুন্দর করে, এটাকে ওযুর কথা বলা হয়, ওযু বানিয়েছি, আমি ওযু তৈরি করলাম। বলে, আম্মা জান গো, আপনি ওযু তৈরি করলেন, ঠিক আছে, ওযু করলেন, এটা বুঝতে পারলাম। আম্মা, এটা কি হবে? ওযু করে নিলেন, তারপরে কি হবে? বলে, আল্লাহর সান্নিধ্যের জন্য, আল্লাহর উপাসনার জন্য, আল্লাহর সঙ্গে আল্লাহর বিধানকে মানার জন্য নামাজ পড়তে হয়, রুকু করতে হয়, সাজদা করতে হয়। মুআদ্দাদ সামিয়ানে কেরাম, ফরিদউদ্দিন গঞ্জ শেখর রহমাতুল্লাহ তাআলা আলাইহি এবার চিন্তা না করে মাকে বলল, মা, এবার আমি তাহলে আপনার সঙ্গে নামাজ পড়বো, আল্লাহকে মানবো, তবে কি পাওয়া যাবে একটু বললে ভালো হতো গো মা। বেরাদার মুআদ্দাদ সামিয়ানে কেরাম, মায়ের কাছ থেকে ছেলে আদরও পায়, শিক্ষাও পায়। মায়ের কাছ থেকে শিক্ষা যদি পেয়ে যায়, সুন্দর শিক্ষা পেয়ে যায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুআদ্দাদ সামিয়ানে কেরাম, বিশ্বনবী, আপনার বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের আদর্শিত যারা হয়ে গেছে, যারা আল্লাহর নবীর আপনার আখলাকের দিকে
লক্ষ্য করে তার আখলাককে গঠন করেছে, নিজের জ্ঞাপন করেছে, জীবনকে ধন্য করে নিয়েছে। উত্তম জীবন হচ্ছে নবীর জীবন। আর নবীর জীবনকে যারা ফলো করে নিয়েছে, যারা বিশ্ব নবীকে আপনার মেনে নিয়েছে, নবীর মহব্বত করে, ভালোবাসা করে, নবীর প্রেম রেখে আপনার জীবন যাপন করেছে, তাদের জীবনে কোনোদিন বালা আসেনি, বিপদ আসেনি। তারা ইসলামের জন্য, ইসলামের খাতিরে আপনার বিবিকে বাবা করে দিয়েছে, আপনার সন্তান সন্তানকে আপনার কি করেছে, এতিম বানিয়ে দিয়েছে। মা আমার বন্ধু আমার দুই চোখের পানি টস টস করে ঝরতে আরম্ভ করেছে। কার? আপনার ফরিদউদ্দিন গাঞ্জে সরকার রহমাতুল্লাহ আলাইহি। আমি আদর্শের কথা বলছি। আদর্শ যদি আপনার আমার না হয়, সন্তান আপনার তৈরি হবে না। বলে মৌলভী সাহেব একটা তাবিজ দেন, আমার বেটা ঠিক হয় না। বলে বেটা কেন ঠিক হয় না? বলে মা বলে ডাকে না। বলে মা বলে না কেন? বলে আমার সঙ্গে বিরোধ, আমার সঙ্গে ঝগড়া, আমার সঙ্গে ফাসাদ, আমার সঙ্গে লড়াই চলতেছে। বলে কারণটা কি? বলে কারণ হলো ওই সন্তানটাকে আদত ভাবে আপনার সঠিক ভাবে শিক্ষা দিতে পারেনি, গ্রহণযোগ্য হয়নি। আমার ভাইরা, বাপজিরা আমার, মায়েরা আমার, আমি বলতে চাইছি হযরতে ফরিদউদ্দিন গাঞ্জে সরকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি। মা আপনি বলুন কি এমন পাওয়া যায় আল্লাহর সান্নিধ্যের জন্য, আল্লাহর ইবাদতের জন্য? আল্লাহর সঙ্গে আমি সম্পর্ক রাখবো, আল্লাহর ইবাদত করব, উপাসনা করব গো মা। তবে বলুন কি পাওয়া যাবে? মায়ের জবান মোবারক থেকে, মায়ের বাক্য মোবারক থেকে একটা বাক্য বেরিয়েছে, সেটা হলো চিনি। সেটা কি বললাম? চিনি। চিনি খেতে বাচ্চা ছেলে ভালোবাসে না? চিনি। বেরাদার মুআদ্দাস সামিয়ানে কিরাম, চিনি খেতে ভালোবাসে। চিনি বলে চিনি পাওয়া যায় মা, বেটা চিনি পাওয়া যায়। মা বলল বেটা চিনি পাওয়া যায়। সুন্দর ভাবে ওযু করে মায়ের নিকটে এবার পড়তে নামাজ আরম্ভ করলো। মা আপনার নিয়ে ফরিদউদ্দিন গাঞ্জে সরকারকে নিয়ে আপনার নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার জন্য, আল্লাহর সঙ্গে আপনার দিদার করার জন্য। ফরিদউদ্দিন গাঞ্জে সরকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার যেন নামাজ সমাপ্ত করেছে। মা জননী আপনার ওই জায়নামাজ আপনার পুরিয়েটা রেখে দেওয়া হয়েছিল, আপনার আগে আপনার বের করে নিয়া এবার ফরিদউদ্দিন গাঞ্জে সরকার রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে আপনার কি করলেন? বলল বেটা এই দেখো ইবাদত করলে চিনি পাওয়া যায়, সাকার পাওয়া যায় রে বেটা, সাকার পাওয়া যায়। বিরাদার মুআদ্দাস সামিয়ানে কিরাম বলার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। চিনি খেয়ে আসুদা করে খেলেন সুন্দর ভাবে খেয়ে নিয়ে আপনার খুশি আনন্দ, বেটা আনন্দ হয়ে গেছে। বলার উদ্দেশ্য বিরাদার মুআদ্দাস সামিয়ানে কিরাম, আমার মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো, আমার আব্বা জীবন ভাইদেরকে বলবো, আপনার সন্তান এইভাবে মানুষ হবে না। সন্তান যদি মানুষ করতে হয়, ফরিদউদ্দিন গাঞ্জে সরকার রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কিভাবে মানুষ করতেছেন। বিরাদার মুআদ্দাস সামিয়ানে কিরাম, ফরিদউদ্দিন গাঞ্জে সরকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি দীর্ঘদিন এইভাবে চলতে আরম্ভ করলো। নামাজ পড়লো, নামাজ সমাপ্তির পরে আপনার চিনি পেল। হঠাৎ করে একদিন ময়দানে ছাগল চড়াতে চলে গেছেন, আপনার বকরি চড়াতে চলে গেছেন। এ বিরাদার মুআদ্দাস সামিয়ানে কিরাম, আমার মা জননীর আপনার দেখবেন দিলটা হয় খুব নরম, আমার মায়েদের দিলটা হয় খুব পরিষ্কার, আমার মায়েদের দিলটা হয় আপনার মোমের মতো, তুলনা করা যায়। বিরাদার মুআদ্দাস সামিয়ানে কিরাম, মা জননী চিন্তা করছে রব্বুল আলামিন ওই যে ময়দানে গেছে ফরিদউদ্দিন গাঞ্জে সরকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ফরিদউদ্দিন চলে গেছে। যদি ওই ময়দানে আযানের শব্দটা যেন কানে লাগতেছে, ওযু করে আপনার এসে বসে গেছে, নামাজ যেন পড়তে আরম্ভ করেছে। মা এমন উস্কো খুস্কো হয়ে মা এর চোখ দিয়ে টস টস করে পানি ঝরতেছে। নামাজ সমাপ্ত ঘটা হলো, নামাজ পড়া হলো।
আর আম্মা জান কাঁদছে কেন, মা কাঁদছে কেন? মা বলছে রব্বুল আলামিন আমি তো ঝুটা হয়ে যাব, আমি মিথ্যাবাদী হয়ে যাব। এ বেরাদার মুআতাসামিয়ানে কেরাম, মা কাঁদছে এই কারণে বেটা যদি নামাজ পড়ে আর ময়দানে এত চিনি আমি মা দিয়ে দিয়েছি আর ওই জায়গাতে চিনি নাই, ওই সময় নামাজ পড়বে আর বেটা যদি নামাজ সমাপ্তের পরে আল্লাহ গো মাবুদ ওই জায়গায় যদি চিনি দেখে, জায়নামাজ উল্টে যদি দেখে, বারহা যদি দেখে পাবে না, তাহলে আমি সন্তানের কাছে আমি একটা মিথ্যাবাদী হয়ে যাব, সন্তানের কাছে ধোঁকাবাজ হয়ে যাব। মা ধোঁকাবাজ যদি হয়ে যায় পৃথিবী জগতের কাছে তার কাছে বা সত্যবাদী হবে, পৃথিবীর কোন মানবের কাছে সত্যবাদী হবে? সন্তান বলবে মিথ্যাবাদী আর পৃথিবীর লোক বলবে সত্যবাদী, এ কখনো হতে পারে না। মুআজ্জাজ সামিয়ানে কেরাম চিন্তা ভাবনা করে তাই বাবা কাঁদতে আরম্ভ করেছে, চোখের পানি ঝরঝর করে পড়তে লেগেছে। মাবুদকে বলছে মাবুদ গো আমি আমার বেটা ফরিদউদ্দিন গামজা সাকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই জায়গায় নামাজ পড়লে মাবুদ তুমি আমাকে সম্মানকে রক্ষা করতে পারো। কোরআন বলেছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ বলেছে আমি সম্মানের মালিক, বিশ্ব জগতে আমি যদি সম্মান দিই, এই পৃথিবীর মানব এই পৃথিবীর দানব যদি আমি সম্মান দিই বেইজ্জতি কেউ করতে পারবে না, আর যদি আমি বেইজ্জতি করি আমি আল্লাহ তাকে কেউ সম্মান দিতে পারবে না। ভাইরা আমার বাপজিরা আমার আল্লাহ যদি সম্মান দেয় আপনার কেউ রক্ষা করতে পারবে না অসম্মান করতে, আর যদি বেইজ্জতি করে কেউ পারবে না অসম্মান দিতে। বেরাদার মুআজ্জাজ সামিয়ানে কেরাম মাবুদের দরবারে হাত দুখানা উত্তোলন করেছে, চোখের পানি আপনার কেঁদে কেঁদে চলছে। আল্লাহকে বলছে আল্লাহ আজ আমি বড় বিপদ হয়ে পড়ে গেলাম, আযান চতুর্দিকে হতেছে, চতুর্দিকে ঘেরাও করে আযান চলছে, মুসলমানের বারবার আযান দিয়ে দাও। ফরিদউদ্দিন গামজা সাকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেকটা সন্তানকে হেদায়েতের জন্য, পথ দেখাবার জন্য, রাস্তা দেখাবার জন্য আল্লাহর ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ এক ওয়াহদাহু লা শারীক, ওই আল্লাহর রাস্তা দেখাবার জন্য বলল হ্যাঁ রে তোরা তো নামাজ পড়িস না, তোরা তো রোজা রাখিস না, শুনে নে আজকে নামাজের জন্য ওযু করে চলে আয়। আমরা এক জায়গায় জামাত আল জামাত সুন্নাতুন মুআক্কাদাতুন, জামাত হলো সুন্নাতে মুআক্কাদা, জামাত যদি সুন্নাতে মুআক্কাদা কেউ ছেড়ে দেয় আপনার গুনাহগার হয়ে যাবে। মুআজ্জাজ সামিয়ানে কেরাম অতএব দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা আর ওযু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ খানা পড়ে নিন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাপজিরা আমরা মুসলমান তাই না, আর মুসলমানের কাজ হবে নামাজ শিক্ষা। সর্বপ্রথম ছেলেদেরকে নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা, কোরআনের আলোতে তাকে চলতে হবে, নামাজের আলোতে তাকে চলতে হবে। এখন যদি বলেন যে নামাজের দরকার নাই, কোরআনের দরকার নাই, আগে বিএমএ পাস করা চাই, আগে বিএমএ পাস করা দরকার নাই, আগে কোরআনের তালিমটা আগে দিন। যদি কোরআনের তালিমটা দিতে পারে তাহলে কি হবে, আপনার বিএমএ পাস করার পর কোরআন শিক্ষা যে করেছে যার জন্য ওর পরিবর্তন, চরিত্রের পরিবর্তন ঘটবে না, বেঘাত আসবে না, পরিবর্তন সুন্দর পরিবর্তন থাকবে, পরিবেশ সুন্দর পরিবেশ থাকবে, যে পরিবেশ আর মিটবে না। কিন্তু আমরা কি করলাম, আগতে বুঝিয়ে দিলাম যে ভাই কোরআন শিখুন, এখন কোরআন পরে শেখা, আপনি আরবি শিখুন, এখন আরবি পরে দেওয়া হবে। আগে দিলেন একাডেমিতে, না হলে হাই র্যাঙ্ক স্কুলে দেওয়ার পরে ছেলেটাকে
আর যেটি আপনি নিয়ে যাবেন ওই মক্তবে, যে মক্তবে শিক্ষা দেওয়ার জন্য গাউসে আজম শিখেছেন, যে মক্তবে খাজা পিয়া শিখেছেন, যে মক্তবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি শিখেছেন, যে শিক্ষা লাভ করার পরে একমাত্র ওয়াহদাহু লা শারীক আপনার মহান স্রষ্টা রব্বুল আলামিনকে এক বাক্যে মেনে নিয়েছে। বেরাদার মুআদ্দাস সামিয়ানে কিরাম, বিবিকে তালাক করে দিয়েছে আর বাচ্চাকে এতিম করে দিয়েছে। শুধু স্রষ্টাকে পাওয়ার আশায় একাধ বছর নয় 40 বছর ধরে একটি জায়গাতে একই স্থানে বসে বসে আপনার সাজদা আর আপনার বসে রুকুতে আর সিজদাতে গিয়ে দেখা যাচ্ছে যে ওই জায়গাটা আপনার বসে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন মুসলমান আমলও নাই, এত ওয়াজ শুনছি, এত ওয়াজ শুনি, আল্লাহর কথা শুন, আল্লাহর ওলিদের কথা শুন, কিছু আফসোস হয়, চরম আফসোস। ভাইরা আমার, বাপজিরা আমার, ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন হুজুর বানিয়েছ আর হুজুর পরে জামাত করব। জামাতটা হলো আপনার সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাতে মুআক্কাদা জামাতটা করব চিন্তা নাই। এবার দেখা গেল কি আযানটা দিয়ে নামাজটা সমাপ্ত করবেন, নামাজটা খতম করবেন। ইমাম বেনে গেলেন ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি। বাবা ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি এইদিকে ইমাম বেনেছেন আর মায়ের চোখ দিয়ে টস 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 করে পানি পড়ছে। বলে কেন পড়ছে? এই কারণে, আল্লাহ গো যদি আজকে আমি বেজ্জতি হয়ে যায় তাহলে আমার আর মুখ দেখাবার সময় নাই। মাবুদ ওই ফরিদউদ্দিন গঞ্জ সরকারের নিকটে কাছে আজ থেকে আমি বড় ধোঁকাবাজ হয়ে গেলাম। মাবুদ বলল, এরে বান্দি, আমার কাছে কেউ নয়রাস হয় না। যখন আমার কাছে কোন বান্দা বান্দি চোখের দুই নয়নের পানি যখন ঝরাইয়া ঝরাইয়া আমাকে ডাকতে থাকে, আমি লাব্বাইকা বলে আব্দিকা সাদিকা বলে হাজির হয়ে যাই। মুআদ্দাস সামিয়ানে কেরাম, আমার আল্লাহ বললা এক সেকেন্ড দাঁড়াই না, এক সেকেন্ড নয়, আমাকে যেখানে ডাকো না কেন, আমাকে ঘাটে ডাকো, মাঠে ডাকো, ময়দানে ডাকো, আর সে ডাকো, আর সাতটা বাল জমিনের নিচে ডাকো, আমি রব্বুল আলামিন ওই জায়গায় পৌঁছে যাই। আমি এক সেকেন্ড তোমাকে দেরি করি না, লাব্বাইকা আব্দি বলে হাজির হয়ে যাই। এ বান্দি, তুমি কান্না করো না, চোখের পানি ঝরাও না। আমি ফরিদউদ্দিনকে দেখতেছি, আমি ফরিদউদ্দিনকে সুন্দর করে আপ্যায়ন করব। আমার ফরিদউদ্দিনকে তোমার ফরিদউদ্দিনের নিকটে তোমার বেজ্জতি আমি করব না। আমার মা বোনদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, বাপজিদেরকে বলবো, এরা সাধনা কেমন সাধনা করেছে আর আমরা এবার কেমন সাধনা আর বলে আছি। কোরআন জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। সত্যবাদের সঙ্গী হতে গেলেও বাবা কাজ হবে। সত্যবাদের সাথেও যদি থাকতে পারি তাদের পিছনে পেছন জান্নাতের মধ্যে যেতে পারবো, এটা আমাদের ভরসা। মুআদ্দাস সামিয়ানে কেরাম, আকীদা তো আমাদের এটাই। মুআদ্দাস সামিয়ানে কেরাম, আল্লাহর ওলি কখনো মরে না, আপনার আপন রওজা পাকে জীবিত থাকে। আর আল্লাহর ওলি তো দূরের কথা, আমার দয়ার নবী মুস্তাফা কলকি অবতার পায়গাম্বরে আযম, গায়েবের সংবাদদাতা মুস্তাফা শাহিন শাহে জিবাকার, মাদিনার তাজদার মাক্কি সরকার নবী মাদিনায় থেকে বিশ্ব জগৎটাকে মিশকাত শরীফের হাদিস এই তালুটাকে যেমন দেখতেছি এইরকম আল্লাহর নবী দেখতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি দেখতে পায় মদিনায় থেকে, বেরাদার মুআদ্দাস সামিয়ানে কেরাম, আজ নবী মদিনায় থেকে শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে ডাক দেয়, সাড়া দেয়। আমরা বান্দা হয়ে, আমরা গোলাম হয়ে, আমরা নাস্ত নাবুদ হয়ে আমরা বুঝতে পারি না। বেরাদার মুআদ্দাস সামিয়ানে কেরাম, আমার মা বোনেরা, খালারা গো, ফরিদউদ্দিন গঞ্জ সরকারের নামাজ সমাপ্ত হয়েছে। এবার নামাজ সমাপ্তের পরে এবার দেখা গেল কি, বলে তোমরা চলে যাবে না, তোমরা চলে যাবে না, তোমরা একটু
ধৈর্য ধারণ করো। ছাগল গরু দেখতে হবে, ঠিক আছে, ময়দানের বুকে চিন্তা নাই। এবার যাই না মান যদি উঠিয়ে দেখছে, এদিকে আমার আল্লাহ আমার স্রষ্টা বেরাদার মুআদ্দাস সামিয়ানে কেরাম জিবরিল আলাইহিস সালামকে দিয়া, জিবরিল, জিবরাইল, আর দেরি করো না, আর দেরি করো না, এবার যাও এই চিনিটাকে নিয়ে, সাকারটাকে নিয়ে, জান্নাতি সাকার নিয়ে চলে যাও আমার ফরিদউদ্দিন গান্ধী সাকারের নিকটে দরবার চলে যাও। আর যাবার পরে তুমি দিয়ে দাও কোথায়? তোমার জায়নামাজের তলে দিয়ে দাও। বেরাদার মুআদ্দাস সামিয়ানে কেরাম জায়নামাজের ভিতরে দিয়েছে। মায়ের কিন্তু চোখের পানি বন্ধ হয় না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের চোখের পানি বন্ধ হয় না, টস 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 করে পড়তে আরম্ভ করেছে। মা ভাবছে, মা তো বুঝতে পারল না যে ওইখানে পড়েছে। আমার আল্লাহ বলছেন, ওই রাসূল, আমি ঠিক তোমার ইজ্জতের সম্মানের মালিক, আমি সম্মান করব। বেরাদার মুআদ্দাস সামিয়ানে কেরাম দুই চোখের পানি ঝালাফালা হয়ে আপনার সমুদ্রের নাই যেন বিছানার বগল বিছিয়ে গেছে, জায়নামাজ ঘিরে গেছে, জায়নামাজ ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, কান্না কিন্তু বন্ধ হয় না। এ ভাইরা আমার, বাপজিরা আমার, ওইদিকে ফরিদউদ্দিন গান্ধী সাকার যেমনই চিনি তোলা চিনি বলবে বিতরণ করে দাও, বন্টন করে দাও, সবার নিকটে বন্টন করে দেওয়া হয়েছে। সবাইকে যে শোনো গো, এত সুন্দর চিনি কোথায় পেল বলে কানে 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 কথাবার্তা শুরু হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে। এত সুন্দর চিনি কোথায় পাওয়া গেল? মুআদ্দাস সামিয়ানে কেরাম ফরিদউদ্দিন গান্ধী সাকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার কিন্তু জিজ্ঞাসা করেন নাই, ওরাই নিজে নিজে বলছে, কল্পনা করছে, কথাবার্তা কখন হচ্ছে। বেরাদার মুআদ্দাস সামিয়ানে কেরাম এত সুন্দর ভাবে আলোচনায় বসেছে, বলে আরে শোন, এটা দুনিয়াবি কোন চিনি নাই। ফরিদউদ্দিন গান্ধী সাকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই চিনিটা পেল কোথায়? এটার গবেষণার মাধ্যমে আপনার পড়তে আরম্ভ করেছে। মুআদ্দাস সামিয়ানে কেরাম এরকম চিনি, দুনিয়াতে চিনি অনেক খেয়েছি, দুনিয়াতে মিষ্টি অনেক খেয়েছি, দুনিয়াতে সাকার অনেক খেয়েছি, কিন্তু এই রকম সাকার আর কোনোদিন খাইনি যেই রকম সাকার আজকে খেলাম। মুআদ্দাস সামিয়ানে কেরাম ফরিদউদ্দিন গান্ধী সাকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি খেয়ে নিয়েছেন। খেয়ে নিয়ে বলছেন, নিজে নিজে অনুভব করতেছেন, এই কথাটা কিন্তু প্রকাশ্য হচ্ছে না, নিজে নিজে অনুভব চলছে। বলছে, খাবার সাথে সাথে এত সুস্বাদ, আল্লাহু আকবার কর, খাওয়ার সাথে সাথে এত সুস্বাদ, এত সুস্বাদ, এইরকম সুস্বাদ আমি ফরিদউদ্দিন গান্ধী সাকার আমার মায়ের, ওই যে মা আমার পুরিয়া থেকে দিতেন, ওটাও কোনোদিন খেতে ভালো লাগেনি। বেরাদার মুআদ্দাস সামিয়ানে কেরাম চলে আসছেন বাড়ি চলে আসছে। বেটা সুন্দর করে হাসতে হাসতে এত সুন্দর আপনার খেয়ে আনন্দ পেয়েছে। এই রকম আনন্দ মনে হয় কোনোদিন পাইবে না, এই রকম আনন্দ কোনোদিন মনে হয় হবে না। মুআদ্দাস সামিয়ানে কেরাম ফরিদউদ্দিন গান্ধী সাকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি আস্তে আস্তে বাড়ির নিকটে পৌঁছে গেছে। মা মা করে জিজ্ঞাসা করছে, মা একবার মা বললে মায়ের আত্মাটা ভরে যায়, একবার মা, আপনার মা, আমার মা, আপনার মা বললে, মা শব্দটা এমনই শব্দ, মা কথাটা এমনই কথা, এত নরম কথা, এত নরম কথা, এর মতো পৃথিবীর বুকে আর কোন শব্দ ব্যবহার হয়নি। অনেক শব্দ ব্যবহার হয়েছে, একটা বস্তুর জন্য বিভিন্ন শব্দ আচরণ হয়, বিভিন্ন শব্দ আপনার উঠে আসে, কিন্তু মা শব্দের পরে একটা এই রকম শব্দ দেখলাম না, এই রকম বাক্য আমি দেখলাম না। আমার মা 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 করে চিৎকার করতে আরম্ভ করেছে। ফরিদউদ্দিন গান্ধী সাকার রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার আম্মা জান চোখের পানি জড়িয়ে কাঁদছে, বলে রব্বুল আলামিন, আমি কেমন করে আমি ফরিদউদ্দিনকে আওয়াজটা দেব, ফরিদউদ্দিনের শব্দকে কেমন করে আমি বলবো, ফরিদউদ্দিনকে কেমন করে ডাক দেবো, সাড়াটা দেবো, আমার যে আওয়াজ বেরোচ্ছে না। এ রব্বুল আলামিন, মহান স্রষ্টা আমার আল্লাহ মাবুদ গো, আমি যে পাচ্ছি না, আমার যে বলার সম্ভব না হচ্ছে না। মুআদ্দাস সামিয়ানে কেরাম আওয়াজ করে দিল, আপনার দরবাজায় ঢুকে গেল। মা মা করে চিৎকার করতে করতে মায়ে বলছে, মা আপনি কাঁদছেন কেন গো মা, চোখের পানি ঝরাচ্ছেন কেন গো মা, একটু বলুন, চোখের পানি ঝরাবেন না। বলে, বেটা কই আমি কাঁদতেছি, আমি তো কাঁদছি না, আমি তো কান্দি না, আমি তোমার জন্য আমি ভাবনাটা ভাবতেছিলাম। মুআদ্দাস সামিয়ানে কেরাম বলে, মা গো একটু
সত্য করে বলবেন গো মা, আপনার কাছে যেটা খেয়েছি ওই চিনি আর আজকে চিনি খেয়েছি, এই চিনির পার্থক্য হলো আসমান জমিন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু